নমস্কার, অরূপ চক্রবর্তী। আজকে শিক্ষণীয় বিষয়ের উপর কিছু তথ্য দেব, যা আমাদের আগামী দিন এবং আগামী প্রজন্মের কাছে খুব প্রয়োজনীয়। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার 15টি উপদেশ। 1. জুতো সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে তারপরে দিও। কখনো কাউকে কাজের লোক, কামলা এসব বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা, তাদেরকেও সম্মান দিয়েই ডেকো। আপনি বলেও সম্মান দিতে পারো। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়েও কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। পড়াশুনো করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কাউকে সাহায্য করে পিছন ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না। বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। অসাধারণ এই মূল্যবান শিক্ষাগুলো যদি কোনো বাবা মা তাদের সন্তানকে ছোটবেলা থেকে দিয়ে বড় করে তোলেন, তাহলে এই সমাজটা একদিন ঠিক পাল্টে যাবে। আপনাদের মতামত বা কমেন্টের আশায় রইলাম। নমস্কার।